সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি বরাবরই বলে আসছি, আমাদের যশোরের লতিরাজ বারিয়াকের খাটো জাতটি যে একবার রোপণ করবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে এবং বারবার প্রত্যেক বছর কিন্তু এই লতি চাষ করবে। তো আমরা যারা খাটো জাতের লতি চাষ করি, আমরা কিন্তু এই জাতটি ছাড়া অন্য কোনো জাতের কচু কিন্তু আমরা চাষ করি না। তো আসুন আজকে একজন সফল চাষির কথা শুনবো। তিনি প্রত্যেক বছরে কিন্তু লতি চাষ করে এবং কতটা সফল হয়েছে এবং তার কাছ থেকে আজকে তার সফলতার গল্প শুনবো। কাকু ভালো আছেন? ভালো আছেন বলো। কাকু আপনার নাম এবং ঠিকানাটা একটু বলেন। আমার নাম জয়দেব মন্ডল, গ্রাম মহাদেবপুর, থানা মনিরামপুর, জেলা যশোর। জয়দেব কাকা, তার বাসা হচ্ছে মনিরামপুর, মহাদেবপুর গ্রাম। এই জয়দেব কাকাকে নিয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও করেছি অনেক। সে কিন্তু একজন খুব ভালো মানের চাষি। আমাদের এই মনিরামপুরে লতি চাষের ভিতরে তিনি একজন খুব ভালো মানের চাষি, পুরাতন চাষি। তাকে নিয়ে আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা একটু চাইলে দেখে নেবেন। কাকু, আমাদের জাত সম্পর্কে একটু বলেন। এটা বাড়ি একের খাটো জাত। হ্যাঁ। এটা আছে ফলন ভালোই, হাইব্রিড যাইতে পারা যায়। আমাদের এই জাতে আপনার শতক প্রতি বা আমরা বিঘা প্রতি কতটা ফলন পাই? বিঘা প্রতি সপ্তাহে ধরেন 8 মণ 10 মণ। সপ্তাহে 8 মণ 10 মণ স্বাভাবিকভাবে আমরা পেয়ে থাকি। সপ্তাহে ধরে 10 মণ লতি হবে 1 বিঘা প্রতি। সপ্তাহে 1 বিঘাতে আপনি 8 মণ 10 মণ লতির কথা বলছেন। এটা তো আপনার রেগুলার যে চাষ না বোঝে সেও আপনার পাবে মোটামুটি। তো জয়দেব কাকু বলছিলেন যে আমাদের লতিরাজ বারিয়াকের খাটো জাতে কিন্তু আপনি সপ্তাহে 1 বিঘা জমি থেকে আপনি 8 মণ 10 মণ করে লতি তুলতে পারবেন এবং আমরা তুলি এবং আমাদের ক্ষেতগুলো কিন্তু আপনাদের দেখায় যে কি পরিমাণ আমাদের লতি আছে। হ্যাঁ, লতি দেখেন গাছে। তো কাকু, গাছটা বড় হয়ে গেছে এখন। আপনার এখানে কত শতক জায়গা আছে? এখানে আপাতত 10 শতক জমি আছে। 10 শতক জমি থেকে সপ্তাহে কত কেজি করে লতি তুলছেন? সপ্তাহে ধরেন 2 মণ পাইছি। সপ্তাহে 2 মণ পেয়ে যাচ্ছেন 10 শতক জমিতে। তো কাকু, আমাদের এই লতির বাজারে চাহিদা কেমন? ভালো চাহিদা। এগুলো বিক্রি হয় নাকি আর একটা লতি আছে যে বাজারে চিকন লম্বা? না, সাপের মতো লম্বা। এই লতিটা চাহিদা বেশি। সাদা লতি খেতে ভালো, সুস্বাদু। আর আমাদের এটা কালার কিন্তু একদম গাঢ় সবুজ কালার হওয়াতে বাজারে কাকু বলছে অনেক চাহিদা সম্পন্ন। তো কাকু, আপনি যে কি করতেছেন এইগুলো? গাছের এই পাতা ভেঙে দিচ্ছি, ডাটা ভেঙে দিচ্ছেন। ডাটা ভাঙলে কি হবে? এই ডাটা ভাঙলে লতিটা সতেজ বেরোবে, ভালো জমিতে বাগান হবে। কম হবে, ডাটা ভেঙে দিলে আপনার গাছের পাতা কম থাকবে, পোকাও কম। হ্যাঁ, পোকা কম লাগবে, সব দিক থেকে ভালো হবে। আর লতিটাও বের হয়ে যাবে, তাই তো? ভালো হবে, সব দিক চলাফেরাতেও আপনার সুবিধা হবে, জমি পরিষ্কার করতেও সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমার জয়দেব কাকু কিন্তু গাছ পরিষ্কার করে দিচ্ছে সুন্দর করে। তো এই হচ্ছে আমাদের যশোরের লতিরাজ বারিয়াকের খাটো জাত। তো কাকু, দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন। বলবো, দর্শকরা যদি লাগায় তাহলে ভালো ফলন পাবে। হ্যাঁ, লাগাইলে ভালো ফলন পাবে। আর আমাদের এখানে একটু আসার কথা বলেন, যারা চারা নিতে চায় বা আসতে চায় তারা আসুক, চারা দেবো তাদের। আমাদের এখানে সরজমিনে এসে আপনারা দেখতে পারবেন। এই যে খেতে এসে দেখলে বুঝতে পারবে কেমন লতি হয় আমাদের। হ্যাঁ, খেতে এসে আপনারা দেখে শুনে চারা নিয়ে যাবেন। হ্যাঁ, আমাদের এটাতে কেমন ফলন হয়, লতির কোয়ালিটি কেমন হয়, সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা চারা নিয়ে যেতে পারবেন। তো কাকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আপনারা আসেন, দেখে যান। ঠিক আছে কাকু, ধন্যবাদ আপনাকে। তো দর্শক মণ্ডলী, কথা হচ্ছিল একজন সফল পুরাতন চাষি জয়দেব মণ্ডলের সঙ্গে। এই হচ্ছে তার পুরো জমির গাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দর গাছ। দেখেন, গাছে কোনো প্রকার রোগবালাই নাই, আর গাছে পর্যাপ্ত পরিমাণ লতি আছে। আমি যদি আপনাদের দেখাই, প্রত্যেকটা গাছে কিন্তু 1টা 2টা করে লতি আছে। এই হচ্ছে খাটো জাতের লতিরাজের বৈশিষ্ট্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।